আমি আর মহু আবার চলে এসেছি আপনাদের কাছে। আপনারা আমাদের যেভাবে প্রশ্রয় দেন, যেভাবে ভালোবাসা দেন, আর যেভাবে সারাক্ষণ আমাদেরকে নিয়ে একেবারে জড়িয়ে জাপটে থাকেন, আমরা বুঝতে পারছি যে আমাদের বেশ আলোঘর জমে উঠেছে, আমাদের সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে। আপনাদের শুধু একদম শুরুতেই আজকে মানে আলোচনায় আড্ডায় ঢুকে যাওয়ার আগে একটা কথা বলে দিই, সেটা হলো যে আরেকটু চেষ্টা করুন না, যদি আরও মানুষের কাছে এইভাবে মায়ের কথা, ঠাকুরের কথা একটু ছড়িয়ে দেওয়া যায়, বা এই যে বুদ্ধকে নিয়ে আমরা যে লাইফ আলোচনা করেছি, বা আদিগুরু শঙ্করাচার্যের যে লাইফ আমরা এখনও বলছি, এগুলো যদি আরেকটু ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের সকলের পরিশ্রম যেমন সার্থক হয়, সেটা তো একটা বটেই অবশ্যই, আর এছাড়াও একটু পজিটিভ ভাইবস বোধহয় চারিদিকে আর একটু বেশি করে বাড়ে, তাহলে সেটা খুব ভালো হয়। এই আর কি, আমরা একদম সরাসরি আজকে ঠাকুরের কথায় চলে যাই, এবং অবশ্যই আমার হাতে আছে আজ কথামৃত। আমরা আছি এখনও সপ্তম পরিচ্ছেদে। মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত এসে জিজ্ঞাসা করলেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই? ঠাকুর বলছেন, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। ঠাকুরের পর একটা অসাধারণ কথা বলছেন, বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে যে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাঁর লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের একেবারে ওপারে গিয়ে পড়ল, তারা সেতুর দরকার হয় নাই। সকালে হাসলো। এরপর আরও একটি, যেমন হয় ভদ্রলোক গল্প বলতে এত ভালোবাসতেন, আবারও একটা গল্প ফেঁদে বসলেন, এবং ভাগ্যিস ফেঁদে বসলেন গল্প। আমাদের কত বুঝতে সহজ হচ্ছে, কিন্তু আমরা সেটা আমাদের জীবনে অ্যাপ্লাই করবো কি না, পালন করবো কি না, আমরা তো জ্ঞান পাবি, তো সেটা এহবাহ্য, আগে কহ আর। হ্যাঁ, তো আমরা বলি এরপরে কি ঠাকুর বলছেন। ঠাকুর আরেকটা গল্প বলছেন, বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নেই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবল, এ কি, শুধু রাম নাম একটি লেখা রয়েছে, যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো, ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ কখনো করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর একটি গান ধরিলেন। এই যে আমরা মানে মায়ের কথা আমরা লাস্ট 2 সপ্তাহে আলোচনা করার চেষ্টা করেছি, তারও আগে আমরা একটা জায়গায় থেমেছিলাম যেখানে ঠাকুর বলছেন যে জীব 4 রকমের হয়, এবং বোধহয় এর আগে কোনো একটা পর্বে আমরা আপনাদের একটা হোম টাস্ক দিয়েছিলাম যে কি জানি ভদ্রলোকের নাম বলো, হারানচন্দ্র মুখোপাধ্যায়। হ্যাঁ, আমরা একটা হোম টাস্ক দিয়েছিলাম যে হারানচন্দ্র মুখোপাধ্যায় কেশবানন্দের মা, মানে এরা কোন শ্রেণীর জীব। হ্যাঁ হ্যাঁ, তো সেই প্রেক্ষিতে এবার মাস্টারমশাই যেটা বলছেন যে তিনি বলেছেন যে কী ধরনের জীব আমাদের হতে হবে, তাহলে আমাদের উপায় কি, আমরা কি কেবল বদ্ধজীব হয়েই থেকে যাব? তার উত্তরে ঠাকুর বললেন যে না, উপায় আছে। উপায় হলো একমাত্র বিশ্বাস। আর আমরা দেখেছি মাও বলছেন বারবার করে যে শুদ্ধা ভক্তি, যেটা কিনা সুরেন্দ্রনাথ সরকার একসময় মাকে বলেছিলেন যে ঠাকুর তো বলেছেন শুদ্ধা ভক্তি থাকলেই হয়। আর এই শুদ্ধা ভক্তিটা আসে কোথা থেকে? বিশ্বাস থেকে। একটা লোককে তো আমরা তুমুলভাবে ভালোবাসতে পারি তখনই যদি সে বিশ্বাসের যোগ্য হয়। মানে যাকে আমরা বলি না, ও কখনো মিথ্যে কথা বলে না, ও কখনো অ্যাক্টিং করে না, মানে কখনো মেকি বা ওরকম কিছু আর্টিফিশিয়াল বিশ্বাস করে না, আস্থা। যার উপর আস্থা আছে, যে গিরিশ ঘোষ ঠাকুর বলতেন 5 কে 5 আনা, গিরিশের বিশ্বাস 5 কে 5 আনা। এবং এই বিশ্বাসটাও আসে কোথা থেকে? এই বিশ্বাসটাও কিন্তু আসে শ্রদ্ধা থেকে। একদম শ্রদ্ধা ভক্তি। আগে তার কারোর উপর একটা শ্রদ্ধা জন্মাবে, এবং সেই শ্রদ্ধা মানে কিন্তু জাস্ট আমার ভালো লাগছে ওইটা না। শ্রদ্ধা মানে একদম সত্যিকারের শ্রদ্ধা সংস্কারের ফল। শ্রদ্ধা ওরকম ভাবে উৎপন্ন হয় না, মানে করা যায় না শ্রদ্ধা। এবং
স্বয়ম্ভু আপনা আপনা আপনি শ্রদ্ধার উদ্ভব হয়। দেখবে কাউকে দেখে তুমি তাকে চেনো বা না চেনো, শ্রদ্ধা করতে ইচ্ছে করে। কোন একজন মানুষের কথা, অনেকের কথা শুনলে বা কোন একজন মানুষের কথা শুনলে শুনতে শুনতে তোমার ভেতরে একটা শ্রদ্ধা জাগে। এই শ্রদ্ধা বোধটাই বাড়তে 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 একটা নিষ্ঠা তৈরি হয়। সেই নিষ্ঠা বা শ্রদ্ধা, মানে নিষ্ঠা এবং শ্রদ্ধা কোনটা আগে আসে কোনটা পরে আসে ভাবে বলা যায় না। আস্তে আস্তে সেইটার উপর আস্থা, ভরসা, যে হ্যাঁ এখানেই সব, যেটা স্বামীজি বারবার পরীক্ষা করতে 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 তারপর যখন ধরলেন ঠাকুরকে, তখন যেভাবে ধরলেন যে তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, এই জায়গাটা, এই শ্রদ্ধার এই জায়গাটা, এই চূড়ান্ত পর্বে এইখানে হলো বিশ্বাস। একদম। কারণ এই যে বিভীষণের যে গল্পটা ঠাকুর একটা গল্প হিসেবে ধরছি, যে যে কাহিনীটা বলছেন যে একজনকে বেঁধে দিয়েছেন, গল্প এর আগে বলেছেন, হ্যাঁ, যে মা শিখিয়েছে যে কেন ভয় ভয় পেলেই তো তোর দাদা আছে ডাকবি, এবং ঠাকুর বারবার বলছেন বালকের বিশ্বাস, যেখানে কোনো রকম কোনো নিজের কোনো পাটোয়ারি বুদ্ধি নেই, যে না মা বলছে কিন্তু এটা কি হতে পারে, নির্ভরতা। মা বলছে মানে মানে বিশ্বাসটা কিন্তু তার মধুসূদন দাদার উপর নয়, তার কিন্তু মার উপর, যে মা বলেছে, মা বলেছে আমার এক দাদা আছে, হীন সমর্পণ, একদম মা বলেছে আমার এক দাদা আছে, সেইটা কিন্তু মায়ের উপর নিষ্ঠা থেকে এসছে, মায়ের উপর ভালোবাসা থেকে এসছে, যেটা আমরা এর আগে পড়ছিলাম শুদ্ধা ভক্তি। এই শুদ্ধা ভক্তি ভেতরে না জাগলে এই বিশ্বাস আসে না। বিভীষণের রামের ওপর যে শুদ্ধা ভক্তি, বিভীষণ জানেন যে রামচন্দ্র স্বয়ং থাকা তো দূরস্থান, রামচন্দ্রের নাম লিখে দিলেই সে পেরিয়ে যেতে পারবে। লোকটা কিন্তু হাঁটছিল বিভীষণের বিশ্বাসের জন্য, লোকটা নিজের কোনো ক্রেডিট নেই, বিভীষণের বিশ্বাস তাকে ঠেলে 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 নিয়ে যাচ্ছিল, যে বিভীষণ দিয়েছেন এটাতে ওর হবেই, এবং লোকটা বিভীষণকে বিশ্বাস করেছে, যে বিভীষণ বলছে তার মানে এখানে যাবে। এরপরে যখন কি করে হচ্ছে তখন খুলে দেখতে গিয়ে তার রামে বিশ্বাস ঘেটে গেল, হ্যাঁ নড়ে গেল জিনিসটা, তখন সে ঘেটে গেল। আসলে তখন যে যুক্তি বুদ্ধি কাজ করলো, তখন তো ওই নিঃশর্ত সমর্পণটার জায়গাটা ঘেটে গেল, সরে গেল একদমই। মানে অর্জুন কিন্তু পুরোপুরি কৃষ্ণের ওপর ডিপেন্ডেন্ট, পুরো একদম সাংঘাতিক ভাবে। ওই কারণে কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের সেনা সংখ্যা কম ছিল, এবং পাণ্ডবদের চেয়ে মহারথীর সংখ্যা, মহারথী অধিরথী এর সংখ্যা কৌরবদের অনেক বেশি ছিল, 100 বার কত সব বাঘা বাঘা লোক অনেক ছিল। শুধুমাত্র কৃষ্ণের উপর সমর্পণ, কৃষ্ণকে বিশ্বাস, কৃষ্ণ তার সারথী হয়ে বসেছেন। অর্জুন জানেন কৃষ্ণকে চোখ বুজে বিশ্বাস করলে কৃষ্ণ আমাদের যুদ্ধ জিতিয়ে বার করে নিয়ে যাবেন। এই যে আমরা বলি চোখ বুজে বিশ্বাস, অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস কিন্তু যেখানে অন্ধ সেখানে সে ওই বিশ্বাস মানে তোমাকে ঠকতেই হবে, সত্যিকারের বিশ্বাসে আলো জ্বলবে। একদম এই জায়গাটাতেই জানো, এই জায়গাটাতেই আমি বারবার বলছি, মানে তুমি অনেক দিন আগে আমাকে বা হাঁটতে চলতে মাঝে মধ্যেই একটু প্রশ্ন করো না, যে আমি তো এই ধারার সাথে একেবারেই পরিচিত ছিলাম না, তাহলে আমি এতটা ঠাকুর মায়ের প্রতি বোধ হয় 4-5-6 বছর, 4-5 বছর হবে ম্যাক্সিমাম, হঠাৎ করে এতটা জেনে এতটা কেন মানে ইনফ্লুয়েন্সড হলাম, বা এতটা কেন তাদের ভালোবেসে ফেললাম? কারণ একটা কি জানো, এইখানেই এই যে ঠাকুর বলছেন শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি থাকলে তুমি নিঃশর্তে মানে যে কোনোভাবে হাজার হাজার বিপদ পেরিয়ে যেতে পারবে, একদম ঠিক। কিন্তু এই মানুষটি কতটা যুক্তিপূর্ণ মানুষ, যে এই মানুষটি আমাদের বলছেন যে তাকে তুমি শুদ্ধা ভক্তি, শুদ্ধ বিশ্বাস করো, তার আগে বিচার করো। এই যে তোমার বিচারের ওপর দাঁড়িয়ে একটা ভিত্তি তৈরি হচ্ছে, একটা ভিতের ওপর দাঁড়িয়ে তোমার ভিত্তি তৈরি হলো, এবার তুমি সেই ভিত ধরে পেরিয়ে যাও, পার হয়ে যাও। মানে উনি কিন্তু কখনো বলছেন না না তোমার মনে কেন এত প্রশ্ন আসে, তুমি কেন এত প্রশ্ন করছো, কেন তুমি সমর্পণ করতে পারছো না, তুমি কেন অন্ধবিশ্বাস করতে পারছো না। ঠাকুর বারবার বলছে যে গুরুকে দিনে দেখবি, রাতে দেখবি, বিচার করবি, যাচাবি, তবে বিশ্বাস করবি। তারপরে সে না শ্রদ্ধা আসবে, তারপরে সে না সমর্পণ আসবে, তারপরে সে না বিশ্বাস বলতেই যেটা আমরা আগে বলি অন্ধবিশ্বাস। না না না, সেটা অন্ধবিশ্বাস কিন্তু পরিণামে ভয়াবহ, যেটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে ধর্ম করে ধর্ম নিয়ে কাটছে, এক জাত আর এক জাতকে মারছে, পিটছে, অন্ধবিশ্বাস। আমাকে অমুক বলে দিয়েছেন যে এটা করতে হবে, কোনো প্রশ্ন করি, আমি এবারে চোখ বেঁধে, যেটা তোমার ধৃতরাষ্ট্র,
অন্ধস্নেহ, অন্ধবিশ্বাস, কোনো এই যেখানে যেখানে সত্যিকারের প্রকৃত, যেখানে কোনো রকম কোনো নেই, কোনো মেকি নেই, খড়ং নেই, সেখানে তো আলো চাপিয়ে দেওয়া নেই। তোমার ইচ্ছে হয় আমি তোমার সামনে সব রেখে দিলাম, আর সব কটাতে বলা আছে যে এটাতেই তুই পরীক্ষা করে করে। আমাদের ওই স্পর্ধা নেই, কিন্তু আমরা তো বিবেকানন্দকে যদি আমাদের সকলের সামনে দাঁড় করাই, আমাদের যদি মানে বিবেকানন্দ পথপ্রদর্শক হয় মা বা ঠাকুরের কাছে পৌঁছনোর, আমাদের সবার আগে স্বামীজি দাঁড়িয়ে। আমি ছেড়েই দিচ্ছি ওই আলোচনা যে যে মানে মানে বৃহত্তর অর্থে স্বামীজি আর ঠাকুর কথা, আমি ওই আলোচনা ছেড়ে দিই। হ্যাঁ, মানুষ হিসেবে যদি দেখি এবং আমরা যদি সেখানে স্বামীজিকে সামনে রাখি, তাহলে স্বামীজি পুরো দেখাচ্ছেন যে স্বামীজিকে পুরো ঠাকুর হাতে ধরে শেখাচ্ছেন যে তুমি এইভাবে বিশ্বাস কর। হ্যাঁ, আমাকে এবং বারবার স্বামীজি প্রশ্ন করছেন এবং কি কি কনটেক্সটে কোন কোন সিচুয়েশনে লোকটাকে বাজিয়ে দেখছেন। স্বামীজি পেয়েছেন মাত্র কটা দিন পেয়েছেন বলো ঠাকুরকে? 4 বছরও ঠিক করে না, কিচ্ছু পাননি। এবং ঠাকুরের যখন কথা বলতে পারছে না, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, ওই অবস্থাতে স্বামীজি ভাবছেন যে এই অবস্থায় যদি বলতে পারো তাহলে বুঝবো তোমাকে। এখনো তোর বিশ্বাস হলো না? ঠাকুর সঙ্গে সঙ্গে মানে বিশ্বাস হয়েছিল ওই যে মানে ঘষে নেওয়া মানে স্বামীজি জানতেন এই লোকটা চলে গেলে আর তো আমি ঘষে নেওয়ার সুযোগ পাবো না, আর কি করতে হবে। তো তখনও স্বামীজি সেই নরেন জানতেন না, একেবারেই না। মানে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরকে বাজানোর, ঠাকুরকে বাজিয়ে দেখার, এবং ভাগ্যিস ওটা করেছিলেন সত্যি যে আগামী প্রজন্মের পর প্রজন্ম যারা যুক্তি তর্ক হাতে নিয়ে একদম মানে সেটা নিয়েই মায়ের পেট থেকে পড়বে, তাদের সামনেও যাতে ওই জায়গাটা দাঁড়িয়েও তারা ভাবতে গিয়েও শিউরে উঠবে যে এই অবস্থা তো একটা মানুষকে করা বলেছে। এবং স্বামীজি যাদেরকে চেনাচ্ছেন ঠাকুরকে, স্বামীজির মধ্যে দিয়ে যারা ঠাকুরের কাছে পৌঁছচ্ছেন, ঠাকুরকে জানতে পারছেন, চিনতে পারছেন, স্বামীজি তো একটা মানে আমি যদি বলি ভারতবর্ষ মানে স্বামীজি দেখি আমরা, তেমনভাবে আমরা যদি একটা জিজ্ঞাসা চিহ্ন মানে স্বামীজি। প্রত্যেকটা মুহূর্তে কোয়েশ্চেন করতে করতে ভদ্রলোক এসছেন, এগিয়েছেন, মানে ওই অল্প বয়সী। এবং শুধু তাও না, ঠাকুরের কাছ থেকে এত কিছু পেলেন, তা সত্ত্বেও তার পাওহারি বাবাকে দেখে খুব ভালো লেগেছে, তার কাছে দীক্ষা নেবেন বলে ছুটলেন। হ্যাঁ, ওখানে আছেন যে ওনার কাছে দীক্ষা নেবেন, ইনি ওকে ছাড়েন না, উনি ওকে ছাড়েন না। পরপর 3 রাত ঠাকুরকে স্বপ্ন দেখছেন, ঠাকুর নিঃশব্দে সামনে এসে দাঁড়াচ্ছেন, কোনো কথা বলছেন না, কিন্তু মুখটা খুব ছলো করুন। 3য় রাত স্বপ্ন দেখার পরে স্বামীজি সংকল্প ত্যাগ করলেন যে না, আর কোথাও না। এরপরও তো স্বামীজির ওই বিখ্যাত কবিতাটা, ওই গাই গীত শোনাতে তোমায়, কি অসাধারণ শব্দগুলো। এবং এরপরেও দেখো স্বামীজির একদম শেষ দিকে গিয়ে জীবনে ক্ষীর ভবানীতে গিয়ে ওই রকম ধাক্কা যে তুই আমার মানে মন্দিরের চূড়া ঠিক করে দে, আর কি মন্দির কে তোকে রক্ষা করে, তুই আমাকে করিস না আমি তোকে করি। হ্যাঁ, ওই যে ধাক্কাগুলো, এগুলো তো আমাদের কাছে শিক্ষা, কারণ আমরা তো ওই জায়গায় পৌঁছতে পারবো না। আমরা দেখছি ওইভাবে ওই মানুষদের ওই রকম ধাক্কা দিয়েছেন, ওই শক্তি, ওই বিশাল পাওয়ারটা। তাহলে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে করা উচিত, আসলে আমরা এটাই জানেন তো, আমরা সারাক্ষণ শুধু এই কথাটাই আলোচনা করি যে আমরা শুধু প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কথার চুল চেরা, মানে যতটা সম্ভব চুল চিরে বিচার করার চেষ্টা করি। আমরা তো এই মানুষগুলোকে চাক্ষুষ পাইনি, আমরা তার স্বামীজির মতো ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াতে পারিনি। তা আমরা যেটুকু করতে পারি সেই কথাগুলোকে নিয়ে, আমাদের কাছে যেটা মহুয়া বললো যে বাণী শরীর, আমাদের কাছে সেই কথাগুলোই তো ঠাকুর, সেই কথাগুলোই তো মা। আমরা সেগুলোকে যতটা পারি চুলচেরা বিশ্লেষণ করে যদি এতটুকু ফাঁক না রাখি, আমরা ইজিলি বুঝতে পারবো আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। আর সেটুকু যদি করতে পারি, একদম মানে এটা দুলাল চন্দ্র ভরের সেই তালমিছরির শিলমোহর দেওয়া কথা যে নির্দ্বিধায় গ্যারান্টেড একেবারে লাইফ এবং সেখানে সত্যি সদানন্দ সুখে ভাসে, অ্যাকচুয়ালি সচ্চিদানন্দ। ভালো থাকুন, খুব আলোয় থাকুন, আনন্দে থাকুন, ঠাকুর মা স্বামীজিকে একদম জড়িয়ে জাপটে ধরে থাকুন, বুড়ি ছুঁয়ে থাকুন। আবারও ফিরে আসবো আমি আর মহুয়া আগামী সপ্তাহে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার ঠিকানা তো।